সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া ইনশাআল্লাহ ভালো আছি। আজ তোমাদের সাথে আমি আছি সপ্তম শ্রেণীর ইংলিশ গ্রামার নিয়ে। তো চলো আমরা ক্লাসটি উপভোগ করি। ইন্ট্রোডাকশন। এই ক্লাসটি তৈরি করেছেন এমডি শফিকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার, গোয়াইলকান্দি হাই স্কুল, সদর, ময়মনসিংহ, and edited by I am Faridul Islam Mullah, assistant teacher, Berul Bazar School and College, Magura Sodor, Magura. Actually, article a kind of topic which can be used 6 to 10. So all students of class 6 to 10 will be take part or see my video or online class. Next, can you match the columns A with the columns B? A একটা কলাম, B একটা কলাম। এখানে আছে N, A এবং A। B কলাম আছে ম্যাঙ্গো, 1 টাকা নোট, অ্যাপেল। সো তোমাদের কি করতে হবে? ম্যাঙ্গোর আগে কোনটা বসবে? এ বসবে না, এন বসবে। 1 টাকা নোটের আগে এ বসবে না, এন বসবে। অ্যাপেলের আগে এ বসবে না, এন বসবে। এটা তোমাদের মিলাতে হবে। সো ট্রাই your level best. Okay dear students, no problem. Look, A goes with apple, that means an apple. Next, A goes with mango, a mango. A 1 টাকা note. So dear students, can you guess what are the maths about? Obviously article. Our today's lesson is article, part 1, unit 9, lesson 1. Dear students, can you tell me what are called article? Yes, A, N and the, এই তিনটাকে article বলে। What are the divisions of article? Article. There are two kinds of article. One is definite article and other is indefinite article. Definite article the and indefinite article a and n. Definite article is used to particularize a noun. অর্থাৎ definite article নাউনকে নির্দিষ্ট করে বোঝায়। নির্দিষ্ট করে বোঝাতে দি ব্যবহৃত হয়। Indefinite article is used to generalize a noun. অর্থাৎ সাধারণভাবে বোঝাতে, নাউনকে সাধারণভাবে বোঝাতে এ এবং এন ব্যবহৃত হয়। ডিফারেন্ট ইউজেস অফ এ এবং এন। এ এবং এন এর বিভিন্ন রকম ব্যবহার। If you find a consonant as the first letter of the word, that means B, C, D, F, G, H, J, K, L, M, N, P, Q, R, S, T, V, W, X, Y and Z. You have to write A before the word.
অর্থাৎ এই যে ব্যঞ্জন বর্ণগুলো তোমাদের দেখানো হলো, কনসোনেন্টগুলো দেখানো হলো, এই কনসোনেন্টগুলো দিয়ে যে শব্দগুলো তৈরি হবে, যে নাউনগুলো তৈরি হবে, তার পূর্বে এ ব্যবহার করতে হবে। I have dash pen. Pen. Sorry, এটা mistake. Pen. I have pen. Look, P is consonant, so here use E. I have a pen. Next, if you find a vowel as the first letter of the word, that means A, E, I, O and U, you have to write N before the word. A, E, I, O, U এর পূর্বে তোমাদের কি করতে হবে? N ব্যবহার করতে হবে। অর্থাৎ এ দ্বারা তৈরি শব্দ, ই দ্বারা তৈরি শব্দ, আই দ্বারা তৈরি শব্দ, ও দ্বারা তৈরি শব্দ এবং ইউ দ্বারা তৈরি শব্দ বা নাউন যেগুলো আছে এইগুলোর পূর্বে অ্যান ব্যবহার হবে। দিস ইজ ড্যাশ অ্যাপেল। ইউ ক্যান ইউজ হেয়ার অ্যান। দিস ইজ অ্যান অ্যাপেল। সাম কমন ইউজড আর্টিকেলস। সাধারণ আর্টিকেলের কিছু ব্যবহার এখানে একটি চার্টে তোমাদের দেখানো হলো, টেবিলে দেখানো হলো। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড আওয়ার অ্যাবাউট আওয়ার বিফোর স্লাইডস। অর্থাৎ পূর্বের স্লাইডগুলো এ এবং এন এর ব্যবহার যেটা দেখানো হয়েছে তার আঙ্গিকে তোমরা একটু দেখো এই শব্দগুলোর আগে কোথায় এ বসেছে এবং কোথায় এন বসেছে। The more you will practice, the more you will be perfect. তুমি যত চর্চা করবে ততই তুমি পারফেক্ট হবে, নির্দিষ্ট হবে। অর্থাৎ তোমার কনফিডেন্স ততই বৃদ্ধি পাবে। সো মোর অ্যান্ড মোর ইউ উইল বি প্র্যাকটিস। We use a and only before a singular countable noun. অর্থাৎ সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ এবং এন বসবে। প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু এ এবং এন বসবে না। We cannot use a and only before a plural countable noun. আমরা কেবলমাত্র প্লুরাল কাউন্টেবল নাউনের আগে এ এবং এন বসাবো না। একটা উদাহরণ দেখো, শি ইটস এ ব্যানানা। শি ইটস এ ব্যানানা। হেয়ার ব্যানানা একটি কলাকে নির্দেশ করছে, এটা কারেক্ট। শি ইটস এ ব্যানানাস। ব্যানানাস দ্যাট মিন্স অনেকগুলো কলা, এটা প্লুরাল। সো হেয়ার এটা ইনকারেক্ট। দেখো এটা কারেক্ট, এটা ইনকারেক্ট। আশা করি বুঝতে পারছো। কাউন্টেবল, সিঙ্গুলার কাউন্টেবল ব্যানানা, আর প্লুরাল কাউন্টেবল হচ্ছে ব্যানানাস। সো ব্যানানাজের আগে অ্যান বসবে না, অর্থাৎ আর্টিকেল বসবে না। We use an before a vowel sound of abbreviation word, but a before a consonant sound of abbreviation word. অর্থাৎ আমরা যখন MA, BA, BSc, MB, BS এরকম সংক্ষিপ্ত শব্দ ব্যবহার করি এবং সেটা একটা অক্ষর দ্বারা প্রকাশ করি, সেই অক্ষরটা যখন ভাওয়েল উচ্চারণ হবে তখন তার পূর্বে অ্যান বসবে এবং কনসোনেন্ট উচ্চারণ হলে তার পূর্বে এ বসবে। লুক, এম এ। এম মিন্স এ, তারপরে আসছে মো।
এম এ সাউন্ড আসছে, সুতরাং এন এন এম এম এ মাস্টার্স অফ আর্টস, দ্যাট মিন্স এম এ হচ্ছে অ্যাব্রিভিয়েশন। এম উচ্চারণ করতে যেহেতু আগে এ আসছে, তাই এম এর পূর্বে এন ব্যবহার করা হয়েছে। অ্যানাদার এক্সাম্পল এল এল বি, এল উচ্চারণ করতে যেও আগে এ আসছে, তারপরে ল, তাহলে এল এল বির আগেও এন বসবে। সিমিলারলি দেখো বি এ, বি উচ্চারণ করতে যে আগে বি তারপরে আসছে ই, তার মানে এখানে কিন্তু এ বা ই অর্থাৎ ভাওয়েল সাউন্ড আগে আসেনি, ভাওয়েল সাউন্ড আসছে পরে বি, তাহলে এখানে কিন্তু এন বসবে না, এখানে কি বসবে এ, এ বি এ। ডিয়ার স্টুডেন্টস, তোমরা আশা করি এ এবং এন এর অ্যাব্রিভিয়েশনের পূর্বে কোনটার আগে এন এবং কোনটার পূর্বে এ বসবে বুঝতে পেরেছো। ফিল ইন দ্য গ্যাপস উইথ এ অর এন। এবার তোমাদেরকে কি করতে হবে, এ এবং এন দিয়ে এই শূন্য স্থানগুলো পূরণ করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা পারবে, চেষ্টা করো। এম এ বি এ এই দুটা তো পূর্বের স্লাইডে আমি দেখিয়ে দিয়েছি, তাহলে এস এস সি এখানে কি হবে, তাহলে এস এস সি কি হবে বলো? হ্যাঁ, আশা করি পেরেছো। এন, কারণ এস উচ্চারণ করার আগে এ আসছে। তারপরে জে এস সি, আগে ভাবো যে জে উচ্চারণ করতে গেলে আগে কি ভাওয়েল সাউন্ড আসছে না পরে আসছে। যদি আগে আসে তাহলে এন এন বসাবে, আর যদি পরে আসে তাহলে এ বসাবে, তাহলে কি জে জে অর্থাৎ পরে আসছে, সুতরাং এখানে এ। আবার দেখো এল এল বি, এল আগে আসছে এ, সুতরাং এখানে এন। সিমিলারলি এফ আগে এ আসছে, তাহলে এন। বি এস সি, বি, দ্যাট মিন্স এই যে বি এ তদ্রূপ বি এস সি অর্থাৎ এ। আশা করি তোমরা সবাই পেরেছো এবং এ এবং এন এর ব্যবহারগুলো বুঝতে পেরেছো। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। হাউস, এখানে দেখো কয়েকটি অক্ষর ব্যবহার করা আছে। এইচ, ও ইউ ই, এখানে এইচ দিয়ে যদি হয় এর মতো উচ্চারণ হয়, আবার এইচ দিয়ে যদি অ এর মতো উচ্চারণ হয়। যেমন হাউস লিখতে এইচ ব্যবহার করেছে, আবার অনেস্ট লিখতেও এইচ ব্যবহার করা হয়। দেখো দুইটার উচ্চারণ ধ্বনি কিন্তু দুই রকম, হাউস এবং অনেস্ট। বুঝতে পারছো? এটার ব্যবহার করে দেখাচ্ছি। তদ্রূপ ও, ও এর উচ্চারণ দেখো অরেঞ্জ, অ, আবার ওয়ান, ওয়ান লিখতেও ও লাগে, অরেঞ্জ লিখতেও ও লাগে, তাহলে অরেঞ্জ এবং ওয়ানের উচ্চারণ কিন্তু আলাদা। ঠিক তদ্রূপ ইউ, ইউ ইউনিভার্সিটি, ইউনিট এবং আমব্রেলা, আমি তিনটে শব্দ বলছি। ইউনিভার্সিটি, ইউনিট দুইটা একই রকম, অর্থাৎ ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, কিন্তু আমব্রেলা, আমব্রেলা লিখতেও ইউ ব্যবহার করা আছে, কিন্তু এখানে উচ্চারণ আছে আয়ের মতো। তদ্রূপ ই দিয়েও আছে এগ, ই ডবল জি, এগ, আবার ইউরোপিয়ান,
দেখো ইউরোপিয়ান লিখতেও ই লাগে, এগ লিখতেও ই লাগে, কিন্তু দুইটার উচ্চারণ কৌশল, উচ্চারণ ধ্বনি আলাদা আলাদা। সুতরাং এরকম উচ্চারণ কৌশলের উপর ভিত্তি করেও এ এবং অ্যান ব্যবহার করা হয়। দেখো এবার আমরা সেগুলোর দিকে দেখি। এইস হ, কিন্তু এই যদি হয়ের মতো উচ্চারণ না হয় তবে তার পূর্বে অ্যান বসে। অর্থাৎ এইস যদি হয়ের মতো উচ্চারণ না হয়ে অয়ের মতো উচ্চারণ হয় তাহলে তার পূর্বে অ্যান বসবে। যেমন অ্যান অনেস্ট ম্যান, অনেস্ট ম্যান, অ্যান আওয়ার। হয়ের মতো কিন্তু উচ্চারণ হচ্ছে না, এখানে অয়ের মতো উচ্চারণ হচ্ছে। আওয়ার, অনেস্ট, অয়, অয়ের মতো উচ্চারণ হচ্ছে। সুতরাং এই অনেস্ট, আওয়ার, এইস কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এদের পূর্বে অ্যান ব্যবহার করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো ও, ও, অ এবং ও, কিন্তু ও যদি ওয়াইয়ের মতো উচ্চারণ হয় ওয়া, তখন তার পূর্বে এ বসে। অয়ের মতো উচ্চারণ না হয়ে ওয়াইয়ের মতো উচ্চারণ হবে। যেমন আমি আগেই বলছি, অরেঞ্জ লিখতেও ও লাগে, ওয়ান লিখতেও ও লাগে, কিন্তু ওয়ান এবং অরেঞ্জ দুইটার উচ্চারণ দেখো এক। ওয়ান লিখতে ওয়া উচ্চারণ করা হচ্ছে, আর অরেঞ্জ বললে অ উচ্চারণ করা হচ্ছে। তাহলে ও যদি অয়ের মতো উচ্চারণ না হয়ে ওয়াইয়ের মতো উচ্চারিত হয় তবে তার পূর্বে এ বসে। যেমন এ 1 টাকা নোট, ওয়ান, দেখো ওয়া, ওয়া এর মতো উচ্চারণ হয়েছে। 1 এইড ম্যান, 1 আইড ম্যান, এক চোখা মানুষ, অর্থাৎ যার এক চোখ অন্ধ তাকে বলে 1 আইড ম্যান। তাহলে আমরা ও এর পূর্বে কোথায় অ্যান বসবে এবং কোথায় ও বসবে সেটাও বুঝলাম। সুপ্রিয় শিক্ষার্থী, ভালো করে মনোযোগ সহকারে এগুলো যদি দেখো তাহলে তোমরা আর্টিকেলে যে 5 নম্বর আশা করি 5-এ 5 পাইতে পারবে। এরপরে দেখো ইউ, ইউ হচ্ছে আ, কিন্তু ইউ যদি ইউ এর মতো উচ্চারণ হয় তবে তার পূর্বে এ বসে। যেমন ইউ দীর্ঘ উচ্চারিত হবে ইউ, ইউজফুল, ইউনিভার্সিটি একটু টাইনি উচ্চারণ করতে হচ্ছে। কিন্তু যদি বলতাম আমব্রেলা তাহলে দেখো ইউ এম হলেও এখানে ইউ এর মতো উচ্চারণ না হয় আয়ের মতো উচ্চারণ হচ্ছে। সুতরাং ইউ যখন আয়ের মতো উচ্চারণ না হয়ে দীর্ঘ উচ্চারিত হবে ইউ, তখন তার পূর্বে এ বসবে। দেখো এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এ ইউজফুল ম্যাটার। এবার পরবর্তী স্লাইডে যে দেখি ই, ই হচ্ছে এ, কিন্তু ই যদি ইউ এর মতো উচ্চারণ হয় তবে তার পূর্বে এ বসে। যেমন আমি আগে উদাহরণে বলছিলাম এগ, এগ লিখতে ই লাগে, আবার ইউরোপিয়ান লিখতেও ই লাগে, কিন্তু ই এর উচ্চারণ দুই জায়গায় দুই রকম। অর্থাৎ ই যখন এ এর মতো উচ্চারণ হবে এ, তখন তার পূর্বে অ্যান বসবে, কিন্তু যখন ইউ অর্থাৎ এরকম একটা দীর্ঘ উচ্চারণ হবে ইউ এর মতো তখন তার পূর্বে এ বসবে। যেমন এ ইউ, এ ইউরোপিয়ান, কিন্তু অ্যান এগ। আশা করি ই এর পূর্বে কখন অ্যান এবং কখন এ বসবে এটাও বুঝতে পারলে। এরপরে আসি ও, সরি ও তো আগেই দেখানো হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। এই যে 5টা আর্টিকেল দেয়া আছে, এখানে 5টা সেন্টেন্স দেয়া আছে, মাঝখানে গ্যাপ করা আছে, এখানে কোথায় আর্টিকেল বসবে আর কোথায় আর্টিকেল বসবে না সেটা তোমাকে লিখতে হবে।
আশা করি কাগজ কলম নিয়ে কাজটি করছো বা করবে। হি ইজ ড্যাশ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এখানে দেখো বি কেমন উচ্চারণ হচ্ছে, পূর্বের উদাহরণগুলো যদি তুমি লক্ষ্য করো তাহলে আশা করি এখানকার 5টি প্রশ্নের উত্তরই তুমি দিতে পারবে। তো যাই হোক, তুমি খাতা কলম নিয়ে এটা করবে এবং স্কুলে যখন যাবে তখন স্যারকে দিয়ে এটি দেখিয়ে নেবে। So dear students, stay at home and stay safe. May Allah bless you. No more today. Allah Hafiz.